জিজ্ঞাসা করতেছে বাসা কোথায়, হুট করে চলে আইছে। আমি যখন বলেছি আমার বাসা তালাই দূরে, তখন ওরা মানে কি জানি পরে টাকা পয়সা দাবি করতেছে, ভয় দেখাচ্ছে, টাকা পয়সা দাবি করতেছে। আমি যখন দিতে অস্বীকার করেছি, টাকা পয়সা মানে কিভাবে কি বলতিছে, টাকার কথা কিভাবে যে ফোন দাও টাকা দাও এরকম ভাবে বলতেছে। এবার আমি যখন দিতে অস্বীকার করেছি, তখন আমার মনোটন মোটরসাইকেল আছে জিক্সার মনোটন পাশে রাখা ছিল। পরবর্তীতে আমি বলেছি আমার গাড়ি, পরবর্তীতে বলে গাড়ি চাবি দাও, গাড়ি দাও, ফোন দাও, এইসব বলতেছে। পরবর্তীতে যশোর জেলায় কেশাপুর উপজেলায় সাগরদাড়ি মাইকেল মধুসূদন দত্তের পর্যটক কেন্দ্রে কলেজ ছাত্র রাকিবের উপর হামলা হয়। জানা যায় রাকিব সেখানে ঘুরতে গেলে কিছু সন্ত্রাসী তার উপর হামলা চালায় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিতে চায়। মোটরসাইকেলটি দিতে অস্বীকার করলে তার উপর করা হয় নির্মম অত্যাচার। এই যে অবস্থাটা হয়েছে শরীরের, এই অবস্থাটা কিভাবে হয়েছে? এটা হয়েছে গত 15 তারিখে সাগরদাড়ি মাইকেল মধুসূদন বাড়ি ঘুরতে গেছিলাম, ওইখান থেকে এই অবস্থা হয়েছে। আচ্ছা, ওখান থেকে কিভাবে হলো এই অবস্থা? মূলত আমি কলেজ থেকে পরে ওইখানে গেছিলাম ঘুরতে যাওয়ার পরে গোল চত্বরের ভিতরে বসেছিলাম নদীর সাইডে। ওইখানে পরবর্তীতে কেলেমন খাচ্ছিলাম। পরবর্তীতে দুজন লোক আইছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে বাসা কোথায়, হুট করে চলে আইছে। আমি যখন বলেছি আমার বাসা তালাই দূরে, তখন ওরা মানে কি জানি পরে টাকা পয়সা দাবি করতেছে, ভয় দেখাচ্ছে, টাকা পয়সা দাবি করতেছে। আমি যখন দিতে অস্বীকার করেছি, টাকা পয়সা মানে কিভাবে কি বলতিছে, টাকার কথা কিভাবে যে ফোন দাও টাকা দাও এরকম ভাবে বলতেছে। এবার আমি যখন দিতে অস্বীকার করেছি, তখন আমার মনোটন মোটরসাইকেল আছে জিক্সার মনোটন পাশে রাখা ছিল। পরবর্তীতে আমি বলেছি আমার গাড়ি, পরবর্তীতে বলে গাড়ি চাবি দাও, গাড়ি দাও, ফোন দাও, এইসব বলতেছে। পরবর্তীতে আমি দিতে অস্বীকার করেছি। পরবর্তীতে আরো লোকজন ডেকে নিয়ে আসে। কতজন লোক ডেকে নিয়ে আসছে? প্রায় 15-20 জন যুবক ছেলে ফেলে সব, মনে হয় ওইখানকার স্থানীয়। আচ্ছা, এবার পরবর্তীতে আমি দিতে অস্বীকার করেছি, তাহলে আমি আবার ওদের বলতেছি যে আমার ছেড়ে দেন, আমার কান্নাকাটি করেছি। দেখছি যে পা জোড়ায় ধরা, এটাকে তাও ছাড়িনি। পরবর্তীতে মারধর করেছে অনেক। মারধর করা বলতে আমরা যে ভিডিওতে দেখছি পা জোড়ায় ধরা এবং সংঘবদ্ধভাবে মারছে বিভিন্নভাবে। এটা মূলত একটা চক্র আমার যা মনে হয়। ওইখান সেটা চক্র হোক যাই হোক, এখন মারছে কিভাবে সংঘবদ্ধভাবে আমরা একটা ভিডিওতে দেখছি আর কি, ওইভাবে মারছে আমারকে। আমি যখন আরো বলেছি, যখন পা জড়ায় ধরেছি, তখন আরো লাঠি দিয়ে মারছে, মাথায় মারছে। এইখানে আমার একজন লাঠি মারছে, এই জায়গায় মাথায় মারছে। কি লইছে এই হাতটাও মূলত ওরা ওইখান থেকে ভেঙে দিছে, ওইখানে ভেঙে গেছিল। পরবর্তীতে কিছু লোকজন আইছে, আসার পরে তখন আমার তো সেন্সলেস অবস্থা, কিভাবে গাড়ির পারে উঠেছি। গাড়ি পারে উঠে আসার পরে কিছু লোক এসে আমাকে ছাড়াই দিয়েছে ওখান থেকে। দেওয়ার পরে গাড়ি উদ্ধার করার পরে আমি তাড়াতাড়ি চলে আসতেছি গাড়ি বাঁচানোর জন্য, কারণ আমার পরিবারের গাড়ি নিয়ে সমস্যা। এবার পরবর্তীতে বাজার পার হয়ে আসার সময় আমি সেন্সলেস অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছি। কিভাবে মানে গাড়ির চালানো হাত ভাঙা ছিল, তো আমি সেইভাবে করিনি। মারধর পরে আমার অবস্থা খারাপ ছিল প্রচুর। ওখান থেকে সেন্সলেস অবস্থায় গাড়ি থেকে পড়ে গেছে এবং চোখে তো আঘাত পাইছে। এই সব জায়গায় এই যে সব কাটা, এই যে পায়ও আছে, এখানে এই পায়েও সমস্যা। পায়ে কি সমস্যা? পা কি ভেঙে গেছে? পা ভাঙেনি, কিন্তু হাঁটতে পারতেছি না। আচ্ছা, হাত ভেঙে গেছে একবার? হাত ওরা ওই জায়গা থেকে ভেঙে গেছে। আচ্ছা, তা ঠিক আছে। রাকিব এবং রাকিবের পরিবারের পক্ষ থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে গণমাধ্যমকে জানিয়েছেন।